আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। গাছের পাতাগুলো ধুলা বালিতে একাকার হয়ে গেছে। সাবাহাতের ড্যাডা অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনো কাজে মন দিতে পারি না, কেমন যেন অস্থিরতা কাজ করে। এরপরে সকালে এই দুষ্টু বাচ্চাটা বলল যে সে তার ব্রেকফাস্টটা নিজেই রেডি করবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমিই করো। তো অ্যাজ ইউজুয়াল আম্মু তো অন্য কোনো সবজি খেতে পারে না, তার জন্য পেঁপে নিরামিষ রান্না করে নিচ্ছিলাম। তবে নিরামিষটা সেদিন আম্মুই করেছিল, শাক ভাজাটাও আম্মু করেছিল। আর হচ্ছে পোয়া মাছকে একদম খুব ঝাল দিয়ে খুব মজা করে আম্মুই রান্না করেছে। আর হচ্ছে আরেকটা রেসিপি আম্মুর, সেটা শেয়ার করছি। আমি জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কি না, কচুর নিচের মূলের অংশটা। তো আম্মু মূল অংশটাকে সেদ্ধ করে দিয়েছে। আর হচ্ছে এখানে আম্মু শিং মাছ দিয়ে রান্না করবে। তো শিং মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা সসপ্যানে নিয়ে এখানে হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে সব রকমের বাটা মশলা, যেমন হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন। আর হচ্ছে সরিষার তেল দিয়ে বা হচ্ছে সয়াবিন তেল দিয়ে আপনারা বসিয়ে দিবেন চুলায়। বাট তার আগে দেখে নেই যে হচ্ছে কচুর সেই মূলটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আধা সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ না। আর এই যে শিং মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে আম্মু তুলে ফেলেছে। তুলে কি করেছে সেটা আমি দেখাচ্ছি। তো আমি সেদিন পুরো আম্মুকে, আমি কোনো তেমন রান্না করিনি, আমি শুধু আম্মুকে হেল্প করেছি। তো আম্মু কচুর যে মূলটা উঠিয়েছিল সেটাকে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, মানে আধ ভাঙা করে নিচ্ছিলাম। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কেমন করে নিয়েছি। একটু মুখে লাগবে আর একটু নরম থাকবে, তা খেতে কিন্তু তখন বেশি ভালো লাগবে। তো এরপরে আমি যেই শিং মাছটা কষিয়ে নিয়েছিল আম্মু, সেটার মধ্যেই আমি আধা ভাঙা কচুর মূলটা আর হচ্ছে শিং মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম। আচ্ছা বলে নেই, শিং মাছটা কাটা সহ আম্মু দেয়নি, কাটাগুলোকে বেছে নিয়েছিল। এরপরে হচ্ছে কষানো হলে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এরপরে এখন কিন্তু বাগার দেওয়ার পালা। তো আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়েছে, তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে রসুন কুচি। তো এগুলো একটু লাল, হালকা লাল লাল ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছে হচ্ছে আম্মু জিরা, আস্ত জিরা ফোড়ন হিসেবে। এরপরে হচ্ছে এখানে বাগার দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এই বাগার সহ সসপ্যানটাকে একটা তাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ দমে রেখেছে, যাতে হচ্ছে বাগারের ফ্লেভারটা, স্মেলটা সব কিছু কচুর ওই মূলটার মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, আজকে দুঃখের সহিত বলছি আর কি, যে আম্মু একদিন মাত্র থেকেছে। আম্মু আনফর্চুনেটলি, মানে হঠাৎ করে সে চলে যাওয়ার প্ল্যান হয়েছে, ভেবেছিল আরও একদিন থাকবে। তো যাই হোক, যেতে হবে, তাই আম্মু চলে যাবে। তো আমার ভাই নিতে এসেছিল। তো এই যে সাবাহারটা প্রায় কান্নাই করে দিয়েছিল তার আমের জন্য, তার খুবই মন খারাপ হয়েছে। তো যাই হোক, আমকে বিদায় দেওয়ার পরে তার মন খারাপ দেখে আমি তার সাথে একটু কথা বলে তাকে হচ্ছে ইজি ফিল করানোর ট্রাই করছিলাম। তারপরে এই যে সে তার গতকালকের খেলনাটা নিয়ে বসেছে। এরপরে আমি একটু চা খাচ্ছিলাম আর হচ্ছে সে পপকর্ন নিয়ে দুষ্টুমি করছিল। তো যাই হোক, মা বেটির মন খারাপ আমাদের। এরপরে রাতে তার জন্য একটু চাইনিজ নিলাম। তো সে খুব এনজয় করে চাইনিজ ফুডটা খাচ্ছিল আর হচ্ছে সে ট্যাব দেখছিল আর আমার দিকে তাকাচ্ছিল যে হচ্ছে আমি কিছু বলি কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।